যে ইনস্টলমেন্টগুলো দেওয়া হয়, হ্যাঁ, এগুলো তো 1 বছর পর রিনিউ করতে হয়, তার মানে আগের টাকাগুলো লস। তো এই ব্যাপারটা এজ এ কাস্টমার আমি আপনার জিজ্ঞেস করতেছি, তো কেন হেলথ ইন্স্যুরেন্স করা হয়, বা সেম একই কোশ্চেন লাইফের ক্ষেত্রেও। ওকে, ঠিক আছে। এই প্রসঙ্গে আমার একটা তাজা একটা অভিজ্ঞতা আছে। ওনার প্রশ্নটা আসলো গিয়া যে আমি যে এতটি টাকা দিতে আছে, তাই আমি করে দিছি, ইনস্টলমেন্ট সিস্টেম করে দিছি, ঠিক আছে। তো কিন্তু আমি যে এতটি টাকা দিতাছি, আমি এতটি টাকা কইরা আমি টাকাটি তো আমি ফেরত পাইতাম না। মহিলা কিন্তু হাউস ওয়াইফ না, শি ইজ এ সাবজেক্ট টিচার। তো শিক্ষিত, এবং জাস্ট পুঁথিগত শিক্ষায় শিক্ষিত এরকম না, আমি ব্যক্তিগতভাবে জানি, মানে দারুণ শিক্ষিত। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন ওনার কাছ থেকে আমি পাবো, এটা আমি আশা করছি না। যে ইনস্টলমেন্টটি মানে ওনাদের কভার হইতেছে গিয়া 15 লাখ টাকার কভার। তা আমি কইছি যে 15 লাখ টাকার কভার তো ইনস্ট্যান্টলি তোমরা পাইয়া যেতেছ গা। আজকের ডেটে তোমার যাই হোক, অ্যাক্সিডেন্ট হোক বা শরীর খারাপ হোক, তো তোমার পলিসি ইস্যু হওয়ার পর, হ্যাঁ, পলিসি ইস্যু হওয়ার পর থেকে তুমি এই কভারের আওতায় আইবা। কিন্তু তুমি কত বছরে যে ইনস্টলমেন্টই যে তুমি দিতে আসো, এই ইনস্টলমেন্টই দিয়া 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 তুমি কত বছরে তুমি 15 লাখ টাকা জমাইবা। তুমি তোমার কোম্পানিতে 1000 টাকা দাও, তো কত হাজারে গিয়া তুমি 15 লাখ টাকা হইব। আর ভগবান কি ঠিক করে রাখছে, যেদিন 15 লাখ টাকা তোমার তহবিলে জমা হইব, ওই দিনই তোমার রোগ হইব বা ওই দিনই তোমার অ্যাক্সিডেন্ট হইব, এমন তো কোনোখানে লেখাপড়া করা নাই না। না, এটা তো হইতেও পারে, এটা তো নাও হইতে পারে, এটা তো একটা গ্যাম্বলিং এর মতন। ইন্স্যুরেন্স এ কাইন্ড অফ গ্যাম্বলিং, জীবনটাই গ্যাম্বলিং, তাই না? আমি এখন ভালো আছি, আমি আশা রাখি যে আমি ভালো থাকবো, বাট বাস্তবে কি হইব এটা কিন্তু আমার হাতে না, না, ঠিক আছে। কারণ আমি চলতে ফিরতে গেলেও আমার কোনো একটা যন্ত্রের সাহায্য নিতে লাগে, হয় আমি মোটর বাইক চড়ি, নাইলে রিক্সা চড়ি, গাড়ি চড়ি, ঠিক আছে। গাড়িও সবসময় ড্রাইভারের কথায় চলে না, আর রাস্তার প্রচুর রকম কন্ডিশন থাকে, অন্য একটা গাড়ি আইয়া ধাক্কা দিতে পারে, ঠিক আছে। রিস্ক সবসময় আছে, সবখানে রিস্ক আছে, তো রিস্ক ফ্যাক্টরটি কেউ অ্যাভয়েড করতে পারে না। তো এই রিস্কটারই কভার করতেছে ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ব্যাপারটা হইতাছে গিয়া, লাইফ ইন্স্যুরেন্স কার করা উচিত? যার উপরে ঘরের 5টা লোক ডিপেন্ড করে, খাওয়া পড়া, বড় হওয়া, পড়া লেখা, সমস্ত কিছু, ঠিক আছে। হি ইজ দ্য সোল ব্রেড উইনার। তার উপরে সে নিজে তো বটেই, এবং আরো 5 জন মানুষ তার ফ্যামিলির ডিপেন্ড করতেছে। তো এই মানুষটা যদি না থাকে, তাহলে এই ফ্যামিলিটার কি হইব? তার মতন কইরা সে যেই রোজগারটা করতো, সেই একটা টিউনিং এ ওই সংসারটা চলতো। সে যদি হঠাৎ করে যদি না থাকে, সিন থেকে যদি আউট হয়ে যায়, তাহলে এই ফ্যামিলির পড়াশোনা বা অন্যান্য জিনিস অনেক পরের, আগে তো হচ্ছে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা, ওইটাই তো থাকতো না, না। বা কোনো রকমে যদি কোনো অন্য কোনো সাপোর্টে যদি থাকেও, এটা প্রাথমিক অবস্থার মতন থাকতো না, জীবনটা ঠিক আগের মতন থাকতো না। তো ইন্স্যুরেন্স কি করে, যদি সঠিক ইন্স্যুরেন্স যদি করা থাকে, আমাদের এখানে বেশিরভাগ মানুষ থাকে আন্ডার ইনসিওর্ড, এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে। ইন্স্যুরেন্স কেউ প্রপারলি করে না আমাদের দেশে, খুব কম লোক আছে প্রপারলি ইন্স্যুরেন্স করে, বেশিরভাগ লোক আন্ডার ইনসিওর্ড থাকে। আচ্ছা, এখন আমরা সিম্পল ভাবে বুঝিয়ে দেন, আমি যদি আমাদের সমাজের অর্থনৈতিক স্তরটা দেখি, দরিদ্র শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী,
আমরা বেসিক্যালি আমরা যেহেতু মধ্যবিত্ত যে মানুষের, সেই জায়গাতে তারা ইন্স্যুরেন্স করতে গেলে কোন কোন বিষয়টা ফোকাস করা উচিত সহজভাবে? মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স ছাড়া কোনো অবলম্বন নাই। উচ্চবিত্তের কথা যদি কই, উচ্চবিত্তের একটা মানুষ না থাকলেও তার প্রচুর ধন সম্পত্তি থাকে, আর উচ্চবিত্তরা ইন্স্যুরেন্স করিয়ে রাখে। আচ্ছা, এটাই তা সত্ত্বেও তা সত্ত্বেও তাদের ইন্স্যুরেন্স থাকে। ঠিক আছে, নিজেরাই কথা বুদ্ধিমন্ত। আপনি যেই সামাজিক যেই মানে অর্থনৈতিক স্তরটার কথা কইছেন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, মানে ইটসেলফ স্পিকস অ্যাবাউট ইট যে তার বিত্ত নাই, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। তাদের জন্য খুব সহজে আমরা কিভাবে পলিসিটি নির্ধারণ করতে পারি এজ এ কাস্টমার ভিউ আপনি পেবেন? কাস্টমার ভিউ মানে কাস্টমার ভিউ না, আমি আমার ভিউ কম। ঠিক আছে, আমি আমার ভিউ কম। কাস্টমারের ভিউ হইতেছে গিয়া, ভারতবর্ষে দেখেন একটা সময় ইন্স্যুরেন্স ব্যাপারটারে যখন বিকেন্দ্রীকরণ করা হইছে না, ততদিন পর্যন্ত ভারতবর্ষে একটাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। ঠিক আছে, এটা তো বুঝলাম। না না, আমার কথাটা শেষ করি আমি। তো ওই কোম্পানির যেভাবে কেটার করছে, ভারতবর্ষের এভারেজ মানসিকতা, মানুষের মানসিকতা ওইভাবে তৈরি হয়ে গেছে ইন্স্যুরেন্স সম্বন্ধে। ঠিক আছে, কিছুটা তো বটেই, বেশ কিছুটা তো বটেই, ওইভাবেই তৈরি হয়ে গেছে। আমার বিচার যদি আপনি আমারে কোন, তাইলে প্রত্যেকটা ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্সে টার্ম লাইফ ইন্স্যুরেন্স করে রাখা উচিত, যেটা হচ্ছে গিয়া কম প্রিমিয়ামে ইন্স্যুরেন্স করা যায়। কিন্তু ভারতবর্ষের যারা ইন্স্যুরেন্স করছে এখন পর্যন্ত, তারারে ওইভাবে তৈরি করা হইছে না আগের থেকে। প্রত্যেকেরই একটা সেভিংস ইনস্ট্রুমেন্ট ওলা ইন্স্যুরেন্সের কনসেপ্ট মাথায় ঢুকাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হোক এন্ডাওমেন্ট নাম দিয়া, হোক মানি ব্যাক নাম দিয়া। ঠিক আছে, যেটার মধ্যে একবারে খুব কম পয়সায় ইন্স্যুরেন্স কিন্তু করা যায় না। ঠিক আছে, কম পয়সায় লাইফ ইন্স্যুরেন্স বলতে আমি যেটা বুঝি যে তোমার বর্তমানে তোমার ফ্যামিলির সাপোর্ট হইব, সেটা করতে গেলে টার্ম লাইফ প্ল্যান করা উচিত, যেটা খুব কম পয়সায় ইন্স্যুরেন্স করা যায়। আর প্রত্যেকটা ফ্যামিলির, যেহেতু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকটা ফ্যামিলির আমার ব্যক্তিগত অভিমত, এবং সরকারও এই প্রচেষ্টাই করতেছে, হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি থাকা উচিত, বাধ্যতামূলক করা উচিত। বিত্তেরই যেখানে অভাব, সেখানে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আমার প্রয়োজনের সময় আমার সাপোর্ট দেওয়ার মতন আমার নিজেরই বিত্ত নাই, আমার ফ্যামিলিরও বিত্ত নাই। হু উইল সাপোর্ট মি, হু উইল সাপোর্ট মাই ফ্যামিলি? ইন্স্যুরেন্সের ডিটেইলিং আপনি কিছু কয়ে দেন। ইন্স্যুরেন্সের ডিটেইলিং বলতে আপনি কি প্রোডাক্টের ব্যাপারে? হ্যাঁ, প্রোডাক্টের ব্যাপারে জানতে চাইতেছেন। প্রত্যেকটা কোম্পানিতে প্রচুর প্রোডাক্ট থাকে, সবগুলি নিয়ে তো মানে প্রোডাক্ট ওয়াইজ আলোচনা আমি করতে চাইতেছিও না, বা করা সম্ভবও না। আমি যে ব্যক্তিগতভাবে ক্যাটার করি, আমি লাইফ ইন্স্যুরেন্সের 10-12টা প্রোডাক্ট আমার ঝুলিতেই আছে। হেলথ ইন্স্যুরেন্সেরও 15-16টা, প্রায় 20টার মতন প্রোডাক্ট আছে সব মিলাইয়া। তো এবার সমাজের যে কোনো স্তরে এই প্রোডাক্টগুলি দিয়ে ক্যাটার করা যায়। মোটামুটি আমি একটা জিনিস কয়ে দিতেছি লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে, প্রত্যেকেই চেষ্টা করবেন কমপক্ষে একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স অন্তত যাতে থাকে। যার ইন্স্যুরেন্স নাই, দেখা যায় যার বাড়িতে ইন্স্যুরেন্স আছে তার বাড়িতে 4-5টাও লাইফ ইন্স্যুরেন্স থাকে। এবং অনেক মানুষ আছে খুব গর্ব করে হয়, আর পারতাম না রে ভাই, আমার 12টা। খোঁজখবর নিয়ে দেখা গেল যে 12টা করছিল ঠিকই, এর মধ্যে হয়তো 2টা চলে, বাকি 10টাই বন্ধ আছে। ঠিক আছে, তো কোন সময় কইয়ালায়
12টা ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে? তো 12টা এক এক সময় যখন হাতে পয়সা আসলো প্রচুর মোটা প্রিমিয়ামেরও কইরা লাইছে, পরে দিয়ে আর চালাইতে পারে না, ক্যারি করতে পারে না। এরপর আর হেলথ ইন্স্যুরেন্স তো করা উচিতই। হেলথ ইন্স্যুরেন্সের মোটামুটি জিনিস আমি একটু কয়ে দিই। হেলথ ইন্স্যুরেন্স করার সময় আপনার আগের থেকে কি রোগ টোগ আছে এগুলি অবশ্যই ডিক্লেয়ার করবেন। যদি কোনো রোগ থাকে, যেমন ফর এক্সাম্পল সুগার কন, ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট দেখা যায়, এগুলি ডিক্লেয়ার করা উচিত। হাইপার টেনশন, যদি কোনো ওষুধ আপনি খান, তারপরে আপনার যদি কোনো রকম সিজারিয়ান কোনো কিছু যদি হইয়া থাকে, সিজারিয়ান মানে চাইল্ড ডেলিভারি না, কিন্তু কোনো রকম অপারেশন হয়েছে, এরকম কোনো কেস থাকলে এগুলি ডিক্লেয়ার করা উচিত। এগুলি কোনো সময় সাপ্রেস করে পলিসি করা উচিত না, না কনসার্নড এজেন্টের করা উচিত, না কাস্টমারের করা উচিত। তবে দেখা যায় অনেক সময় কাস্টমার অ্যাওয়্যার থাকে না, ঠিক আছে? শরীরে যদি কোনো রকম উপসর্গ থাকে এগুলি একদম খুইল্লা ডিসকাস। এই পয়েন্টগুলো তো ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইছি এই ব্যাপারটা যে এজ এ কাস্টমার তার কাছে কোনটা ফিট হইতে পারে, আমার জন্য এই ইন্স্যুরেন্সটা ফিট, ওই দৃষ্টিভঙ্গিতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ইন্স্যুরেন্স ফিটের ব্যাপারটা হইতাছে গিয়া সবটাই থেকে পকেটের উপরে। আমি আজকের বাজারে আমি মনে করি আর কি 5-10 লাখের নিচে কোনো কভারেজওয়ালা পলিসি থাকাটাই উচিত না। এবার আপনি আপনার পকেট বুঝা, আপনার ক্ষমতা বুঝা আপনি আরো বড় সাম এশিওর্ডের পলিসি আপনি নিতে পারেন, ঠিক আছে? সাম এশিওর্ড উপরের দিকে গেলে এমন আহামরি কিছু প্রিমিয়াম বাড়ে না, এইটাও আমি একটু জানাই রাখতে চাই। এমন আহামরি কিছু বাড়ে না, ঠিক আছে? একদম বেস লেভেলের যে মানে কভার, তার যা প্রিমিয়াম আসে, হাই সাম এশিওর্ডে যত যাওয়া যায় তত কিন্তু প্রিমিয়ামের থাকে, মানে ডিসকাউন্ট থাকে। তো এটার সুবিধাটা কি? হ্যাঁ, সুবিধাটা হইতেছে গিয়ে আপনি সুবিধাটা যত বেশি কভারেজ থাকবো অবশ্যই আপনার সুবিধা। কিছু কিছু কোম্পানিতে এরকম আছে, যেমন রুম রেন্টের বা আইসিইউর যে সুবিধা, 5 লাখের যদি আপনি কভারেজওয়ালা পলিসি আপনি নেন, তাইলে পার্সেন্টেজ অফ ইউর কভার উইল বি বোর্ন ফর রুম রেন্ট অ্যান্ড আইসিইউ রেন্ট, ঠিক আছে? এরকম দেওয়া থাকে। আবার ওই কোম্পানিতে দেখা যায় যে 10 লাখ টাকায় বা 15 লাখ টাকার পলিসি যদি হয়, তাইলে মোটামুটি সবকিছুই অ্যাভেল করা যায়, কি কোনো বার থাকে না, ঠিক আছে? এইবার হইছে যে কোম্পানির পার্টিকুলার হেলথ ইন্স্যুরেন্স কি কি কভার করতেছে, একটা ডিটেল। ওকে, প্রাথমিকভাবে হইতাছে গিয়া হেলথ ইন্স্যুরেন্স পলিসি মনে রাখতে লাগবো ইটস এ হসপিটালাইজেশন পলিসি। আপনার মনে রাখতে লাগবে আপনি হসপিটালাইজড হইলেই ক্লেম হইব, তার আগে কিন্তু কোনো ক্লেম হইতো না, ঠিক আছে? এইবার এই কথাটাও একদম সর্বৈব সত্যি এরকম না। 600-র উপরে ডে কেয়ার প্রোডাক্ট আছে, ডে কেয়ার সুবিধা আছে চিকিৎসার, যেগুলি হসপিটালাইজড হইতে লাগে না। সকালে ঢুকলেন 2 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আপনি বেরিয়ে পড়েন। তাহলে হসপিটালাইজড যে ডেফিনেশনটা 24 আওয়ার্স যদি আপনি হাসপাতালে ভর্তি থাকেন, তাইলে হইতেছে কি এটা হসপিটালাইজেশন ধরা হয়, ঠিক আছে? তাহলে এটা ওই ব্র্যাকেটে পড়তেছে না, এটা কয় ডে কেয়ার ট্রিটমেন্ট। ডে কেয়ার ট্রিটমেন্টের মধ্যে প্রায় 600 রোগের কভার আছে, এগুলো পলিসি কভারে পড়ে না, পরে। আচ্ছা, ঠিক আছে? আপনার পলিসির মধ্যে ওইগুলির কভার আছে কিনা এটাও দেখতে লাগবে, ঠিক আছে? ওকে, আজকের ডেটে এরকম কোম্পানি আছে কিন্তু যে কোম্পানির মধ্যে আপনার ডে কেয়ার কভার নাই, ঠিক আছে? এই যে কোম্পানি ভেরি করে, ঠিক আছে? তো এখন আমার কথা হইলো গিয়া এরকম হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেকগুলো আছে, তাদের পলিসি আলাদা আলাদা থাকলেও এখন কথা হইলো গিয়া যে কম্পিটিটিভ মার্কেটে বিভিন্ন পলিসি, বিভিন্ন কোম্পানি তার পলিসির বিভিন্ন রকম সুবিধা তারা কাস্টমারদের দেয়।
ঠিক আছে তো, কিন্তু সবগুলোর মধ্যে বেসিক কোন জায়গাটার মিল আছে আর কোন জায়গাটার মিল নাই? বেসিক মিলটা হইতেছে গিয়ে হসপিটালাইজেশন সবার ক্ষেত্রেই একটা ইয়ে আছে যে 24 আওয়ার্স হসপিটালাইজেশন হইলে পরে দিয়েই তারা হসপিটালাইজেশন ধরা হয়। ওকে, সেই ক্ষেত্রে এটা আপনি ক্লেমেবল। ঠিক আছে, আরেকটা জিনিস দেখতে লাগবো আর কি, আমি যে কোম্পানিতেই পলিসিটা করছি এটা ক্যাশলেস কিনা, ওকে, ক্যাশলেস সুবিধা আছে কিনা। আজকের ডেটেও কিছু কিছু কোম্পানি আছে তারা রিইম্বার্সমেন্টে বিশ্বাসী, ক্যাশলেসে বিশ্বাসী না। ঠিক আছে, ওকে, মানে আপনি চিকিৎসা করাইয়েন তারপরে রিইম্বার্সমেন্ট ক্লেম করেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার যদি পয়সাই থাকবো তাইলে আপনি ইয়ে করতেন কে লিগা, হেলথ ইন্স্যুরেন্স করতেন কে লিগা, ঠিক না? আচ্ছা, এটি কোম্পানি ভেরি করে বা পলিসি ভেরি করে, এটা আপনার দেখা নিতে লাগবে। ঠিক আছে, তারপরে হইতেছে গিয়া হসপিটালাইজেশন হওয়ার পরে যেদিন আপনি সুস্থ হইলেন ডিসচার্জ হইবেন, দেখে নিতে লাগবো আপনার আইসিইউর কভার আছে কিনা, থাকলে কিভাবে আছে, কোনো পার্সেন্টেজ বেসিসে আছে না অ্যাকচুয়াল বেসিসে আছে, এটা আপনার দেখতে লাগবে। ঠিক আছে, অ্যাকচুয়াল বেসিস ব্যাপারটা বুঝছেন তো, মানে যা হইতাছে তা পেমেন্ট পাইবেন। ওকে, ঠিক আছে, এন্ড ইট উইল বি ক্যাশলেস। প্লাস হইতেছে গিয়া ডিউরিং দ্য হসপিটালাইজেশন পিরিয়ড আপনার ডক্টরস কনসালটেশন, বড় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার আইতে পারে, বিশেষজ্ঞ ডাক্তারের ধর প্রয়োজনীয়তা পড়তে পারে আপনার। ঠিক আছে, ওইগুলি সমস্ত কিছু আছে কিনা কভারেজ, এডি আমরা দেখে নিতে লাগবে। মানুষ অনেক ক্ষেত্রে যেটা মিস করে যায়, যেমন আমাদের এখানে হসপিটালাইজেশন বলতে শুধু খালি আমার জ্বর হইলো এটার লিগে তো আমি, ডেঙ্গু হইলো এটার লিগে গেলাম, এটা তো শুধু খালি কভারেজের মধ্যে পড়ে না। মেজর অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়, ফুসফুসের ইয়ে হয় ট্রান্সপ্লান্ট হয়, আপনার লিভারের হয়, কিডনির হয়, হইলে পরে দিয়া যে ডোনার থাকবো তার যে ট্রিটমেন্ট কস্ট, সেই ট্রিটমেন্ট কস্টটাকে বিয়ার করবো, এগুলো তো লিগালি আপনিই বিয়ার করবেন। আপনি যার কাছ থেকে নিতেছেন তার চিকিৎসার ব্যয়ভার আপনারই বহন করার কথা। এগুলো তো বেশি বড় মেজর কেস না, না না কেরে মেজর কেস না, হরদম তো হইতাছে না। না হরদম কেন হইতাছে না, আমরা কয়টা জিনিসের খবর রাখি, ঠিক আছে না, যার ঘরে হয় সেই বোঝে না ব্যাপারটা। ঠিক আছে, এবার কথা হইতাছে কি, আপনি যখন পলিসি নিবেন আপনার পলিসির ক্ষেত্রে আপনার কোনোদিন হইতো না, এটা তো আপনি হলফ করে কইতে পারেন না। ঠিক আছে, তো আপনি যখন নিবেন তখন আপনি দেখে নিতে লাগবে যে আপনার এটার মধ্যে ডোনারের যে ট্রিটমেন্টের কস্ট এটা স্পেশাল মধ্যে সুবিধা আছে কিনা। আচ্ছা, এটা একটু স্পেশাল ক্যাটাগরিতে পড়ে না? না, কোনো স্পেশাল ক্যাটাগরি কিছু না, অনেকে আছে একদম এমনিতেই পলিসির মধ্যে ইনবিল্ড থাকে, অনেকের আছে ইনবিল্ড। এবং কি কি কোম্পানির আছে? আমি কারোর আমি নাম কইতাম না, আমি অনেকগুলি কোম্পানির সঙ্গেই কাজ করি। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো কোম্পানি আমার তো স্পন্সর করছে না, আমি আপনার সঙ্গে মানে যে কথা কইতাছি বন্ধুত্ব সুলভ গ্রাউন্ডে করতেছি। ঠিক আছে না, এখন কথা হইলো মনে করেন যে একটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 5 লাখ টাকা আমার কাভারেজ, আমার দেখা গেল হাসপাতালে আমার অনেকদিন আমার থাকতে দিল, তো পুরো ট্রিটমেন্ট তো 5 লাখ কাভারেজে হয় না, এমনও তো হয়। এই ব্যাপারগুলো কিভাবে ডিসাইড করা উচিত? 5 থেকে 10 লাখ স্ট্যান্ডার্ড আপনি নিয়ে রাখেন। ঠিক আছে, এইটা যখন এটার পরে আপনি আরেকটা জিনিস নিতে পারেন, খুব কম পয়সা নিয়ে রাখতে পারেন আর কি, খুব এটার লিগে বেশি চার্জ লাগে না, এটা রেকর্ড টপ আপ। ঠিক আছে, একটা টপ আপ পলিসি যদি নিয়ে রাখেন অনেক এটার সঙ্গে ইনক্লুড হইব, হ্যাঁ এটার সঙ্গে অনেক মানে বড় কভারেজের টপ আপ রাখা যায়। আচ্ছা, ঠিক আছে, পয়সা বেশি লাগে না। এটা হয়েছে যখন আপনার বেস পলিসির টাকাটা যখন এক্সস্ট হয়ে যাবে একমাত্র তখনই এটা ট্রিগার করব, আগে বেস পলিসির থেকেই খরচা হইতে থাকবে। ঠিক আছে, আর বেস পলিসি যেরকম আপনার কভার আছে, মানে যেমন যেই বেসিসে আপনার রুম রেন্ট এন্টাইটেলড, আইসিইউ এন্টাইটেলড, ওই হিসেবেই আপনার টপ আপটাও ওইভাবেই কিন্তু
এক্সিকিউট হইব। সম্পূর্ণ একটা অঙ্কর মাধ্যমে বোঝান। মনে করুন যে 5 লাখ টাকা আমার কাভারেজ, ঠিক আছে, একটা পেশেন্ট তার পলিসি কাভার নিয়ে হাসপাতালে গেল, ঠিক আছে, ট্রিটমেন্ট শুরু হইলো, কোম্পানির কাছে ইনফর্ম করা হইলো, কোম্পানি ক্যাশলেস দিল বা রিইনভেস্টমেন্ট দিল, এটা অন্য ব্যাপার, আমি ক্যাশলেসই করতেছি। এখন এই জায়গা তার পুরা ট্রিটমেন্ট কি 5 লাখ টাকার মধ্যে হইব? আর যদি না হয়, বেসিক জিনিস হইতেছে গিয়ে আপনার কোন কাছে মনে করেন 5 লাখ টাকারই পলিসি আছে, আপনার কোনো টপ আপও নাই, আপনার কোনো টপ আপও নাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে 5 লাখ টাকা পর্যন্তই আপনার কভারেজ থাকবে। এর বেশি যদি 5 লাখ টাকার মধ্যে কভারেজের মধ্যে কি কি অপশন আইতেছে? সবকিছু। এবার যদি ব্যাপারটা যদি ফ্লোটিং না আনফ্লোটিং একটা ব্যাপার থাকে তো না, যদি এটা এক্সপেন্ডিচারে ফ্লোটার পলিসি যদি হয়, মানে ফ্যামিলি ফ্লোটার পলিসি হইতেছে 5 লাখের মধ্যে আপনার পুরা ফ্যামিলি ইনক্লুডেড। ওকে, যার দরকার হইব তার ক্ষেত্রেই আপনি চিকিৎসা করাইতে পারবেন, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে 5 লাখ করে নেওয়ার থেকে ফ্লোটার পলিসি করলে আপনার অনেক খরচা কম পড়ে, ঠিক আছে। একসঙ্গে তো আমরা সবাই অসুস্থ হই না। ধরুন 5 লাখ টাকার হেলথ কাভারেজ 3 জন, দ্যাট মিনস এটা 15 লাখ টাকা কভার করে নাকি না 5 লাখ টাকা কভার করে? 5 লাখ টাকাই কভার করে। এখন বেসিক পলিসির মধ্যে 5 লাখ টাকা না হোক, 3 জন একসঙ্গে অসুস্থ হইলো, 3 জন হসপিটালাইজ দিল, তখন কি হইব? এটাও কিন্তু পলিসি টু পলিসি বেসিসে। অ্যাক্সিডেন্টে 3 জন ইনজিউর্ড, তখন তারা হাসপাতালে গেল 5 লাখ টাকা পলিসি নিয়ে। হ্যাঁ, এজ এ এক্সাম্পল আমি এক্সাম্পলের হিসাবে কইতাছি, এটাও প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিসে ডিফার করে, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রোডাক্ট এমনই থাকে, বর্তমান মার্কেটের কথা কইতাছি, 5 লাখ টাকা কভারের মধ্যে আপনার যা হওয়ার তাই হইব। পুরা ফ্যামিলি অ্যাক্সিডেন্ট হইলেও যা চিকিৎসা হলে 3 জনে মিলাইয়াই তা হইব। মনে করুন 3 জনে মিলে তার এমনি এক্সপেন্ডিচার প্রায় 10 লাখের উপরে হয়ে গেছে, বাকি 5 লাখ টাকা আপনার পকেট থেকে যাইব। আর এই 5 লাখ নরমাল কেস, নরমাল প্রোডাক্টের কেস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যদি এবার কিছু প্রিমিয়াম কেস যদি এবার কিছু এরকম প্রোডাক্টও থাকে, আমি প্রত্যেকরে 5 লাখ করে সাপোর্ট করি, কিন্তু ইন্স্যুরেন্সটা 5 লাখেরই। এটা কি জাতীয়? ফ্যামিলি ফ্লোটার পলিসি, কিন্তু ওই পলিসির মধ্যে এই ধরনের সুযোগ সুবিধা আছে আর কি। আচ্ছা, জাতীয় কিছু না, আছে, সুবিধা দিয়ে রাখছে এরকম করা। সো দ্যাট মিন্স 5 লাখ টাকার পলিসি পুরো কভার করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 15 লক্ষ টাকার কভারেজ নাকি? না, 15 লাখ এইভাবে ট্রিট করেন, প্রত্যেকের ক্ষেত্রে আপনি 5 লাখ টাকা করেই। অ্যাক্সিডেন্টলি 3 জন একসঙ্গে অ্যাক্সিডেন্টে হসপিটালাইজ, তখন কি 5 লাখ দিয়ে 15 লাখ কভার করব? একই গাড়িতে 3 জন অ্যাক্সিডেন্ট হইছেন, 3 জন কি সমান খরচ হইতো না তো। বুঝলাম, আপনি যে উত্তরটা চাইতেছেন, হ্যাঁ, এটা এক্সাক্ট ওইটার উত্তর হয় না কোনো সময়। 15 লাখ টাকাই কি কভারেজ কিনা? 15 লাখ টাকা যদি কভার মানে খরচা হয়, তাহলে 15 লাখ টাকা ওই পার্টিকুলার ওই পলিসির ক্ষেত্রে 15 লাখ টাকা পর্যন্তই খরচা হবে। আচ্ছা, না সবাতে এক ড্যামেজ হইতো না, আমি এই জন্য তো একটা এক্সাম্পল করলাম। পার্টিকুলার ওই পলিসিটার ওই প্রোডাক্টের ক্ষেত্রে 15 লাখ টাকা পর্যন্তই আপনি অন এন এভারেজ যা পলিসি আমরা দেখি, যা প্রোডাক্ট আমরা দেখি, ওটার মধ্যে 5 লাখ টাকাই কভারেজ। এবার ফ্লোটার বেসিসে হইলে ফ্লোটারে 5 লাখ টাকা পর্যন্তই পুরো ফ্যামিলির লিগে আপনি পাইবেন। নরমালি আপনার এমনিই ভাবতে লাগবে, স্পেশাল কেস তো স্পেশাল কেস, স্পেশাল প্রোডাক্ট তো স্পেশাল প্রোডাক্ট। একজন পলিসি নিয়ে আসে হাসপাতালে গেল, ওকে, এরপরে ট্রিটমেন্ট শুরু হইলো, সেই পয়েন্ট অফ ভিউ থেকে তো আমি যেটা কইলাম একটু আগে, যে তার পলিসির মধ্যে আইসিইউর খরচা, নরমাল এমনিতে হসপিটালাইজেশন থাকাকালীন সময়ে স্পেশাল ডক্টর, নার্স, হ্যাঁ, এই সমস্ত খরচা সুবিধা আছে কিনা, ওষুধের খরচাও আছে, সব আছে, মেডিকেল, হ্যাঁ, সবকিছুই আছে। যেটা থাকে না, এটা হইতেছে গিয়া যেটা থাকে না বেশিরভাগ প্রোডাক্টের ক্ষেত্রে, যেটা থাকে না নন মেডিকেল আইটেমস করে কিছু আইটেমস আছে, ওইটার একটা লিস্টও আছে। এক্সাম্পল, নন মেডিকেল আইটেমস বলতে যেরকম আপনার স্যালাইনের যে নোলডা, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ইজ এ কমার্শিয়াল আইটেম, মেডিকেল আইটেম না, ঠিক আছে। তারপরে এগুলো ইন্স্যুরেন্স কভারেজ দায়িত্ব না,
ক্যাথিটার যে লাগায়, এই যে প্যাড ফ্যাড যেটি হয়, এটি মেডিকেল আইটেম না, আচ্ছা, ঠিক আছে? মেডিকেলে ইউজ হয় কিন্তু মেডিকেল আইটেম না। হ্যাঁ, অনেক ভাবে ইউজ করা যায় না। ঠিক আছে, তো এখন হসপিটালাইজেশন বাস। তো এবার অনেক প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টের মধ্যে এই নন মেডিকেল আইটেমগুলিও দেওয়া হয়, অথবা আপনার প্রোডাক্টের মধ্যে যদি না থাকে এটা আলগা করে ওইটার লিগে আপনি বেনিফিটটা নিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। রাইডার এত এই টার্ম ফার্ম কইলে সবাই বুঝতো না, ঠিক আছে? মানে সুবিধাটা আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার ওই এক্সপেন্ডিচারটার থেকেও আপনি বাচ্চা যাবেন আর কি। নন মেডিকেল আইটেম একটা প্রলং পিরিয়ডের যদি আপনার হসপিটালাইজেশন হয়, নন মেডিকেল আইটেমের খরচা কিন্তু অনেক হইতে পারে, তুলা টুলা এটি সব নন মেডিকেল আইটেম। হ্যাঁ, ব্যান্ডেজের কাপড়, হ্যাঁ, এটি নন মেডিকেল আইটেম। তো এইগুলি আছে কিনা এটি আমরা দেখে নিতে লাগবে। তারপরে হইতাছে গিয়া আপনি যেটা দেখবেন, ডিসচার্জের পরে প্রি হসপিটালাইজেশনের কিছু খরচা হয়, মানে হসপিটালে ভর্তি হওয়ার আগে। ধৈরেই কেউ হসপিটালে ভর্তি হয়ে যায় না, তার আগে ডাক্তার ফাক্তার দেখায়, বিভিন্ন টেস্ট করে, ওষুধ খায়, ভালো না হইলে যখন ডাক্তার কয় না আপনি হসপিটালে ভর্তি হয়ে যান না, তখন না মানুষ হসপিটালে ভর্তি হয়, ঠিক আছে না? তো প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিসে 1 মাস 2 মাস 3 মাস অব্দি প্রি হসপিটালাইজেশন পাওয়া যায়। পোস্ট হসপিটালাইজেশন এরকম 1 মাস 2 মাস থেকে শুরু করে 6 মাস পর্যন্ত পাওয়া যায়, ঠিক আছে? তো যেই প্রোডাক্টে যে ধরনের সুবিধা আছে, কি সুবিধা আছে ওইটি আপনি জানি না বুঝা নিবেন বিফোর পারচেস। তো এইটা গেল এক। ইদানিং এমনও কিছু প্রোডাক্ট বাইরেছে যে প্রোডাক্টে ওপিডির খরচাও পাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করে আর কি, এই যে আমি সারা বছরে তো ওষুধ খাই, এটির পয়সা পাবনি। আমি এরকম প্রশ্ন প্রচুর পাইছি, ঠিক আছে? এরকম পলিসিও আছে, এরকম প্রোডাক্টও আছে যে প্রোডাক্টে আপনি সারা বছর ডাক্তার ফাক্তার দেখাইলেন, ওষুধপত্র খাইলেন, টেস্ট করলেন, এমনকি আপনি চশমা বানাইবেন, ইএনটি দেখাইবেন, দাঁত স্কেলিং করাইবেন, আরসিটি করাইবেন, এই সময় খরচাও পাওয়া যায়, ঠিক আছে? এই ধরনের পলিসি প্রোডাক্ট বেরিয়ে গেছে। তো বাট দে আর এ বিট এক্সপেন্সিভ। অবশ্যই এটা নর্মাল পলিসির মতন প্রিমিয়াম হইতো না, একটু হাই রেঞ্জের হয়, ঠিক আছে? যার ক্ষমতা আছে সে নেয়। আর একটা জিনিস দেখে নিতে লাগবো, আপনার প্রোডাক্টের মধ্যে অটো রিচার্জ আছে কিনা, রেস্টোরেশন আছে কিনা, ওইগুলি জিনিস দেখে নিতে লাগবো। মানে এই ব্যাপারটা কি? এই সুবিধাটা হইতেছে গিয়া, ধরেন প্রত্যেকটা বছর আপনার একটা নো ক্লেম বোনাস জমে। যদি কোনো বছর আপনি পলিসি করার ওই বছর মনে করেন আপনার কোনো ক্লেম হইল না, পরের বছরও কোনো ক্লেম হইল না, তখন কোম্পানি আপনার একটা বেনিফিট দেয়, ঠিক আছে? তো এটা বেশিরভাগ কোম্পানি কি করে, আপনার যে কভারেজটা বাড়াইয়া দেয় একটা পার্সেন্টেজ, কেউ 10%, কেউ 15%, কেউ 20%, কেউ আছে 50%। প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিসে এটাও ভ্যারি করে। তো আপনার যা বেসিক সাম এশিউড যেটা আসলো, ওই সাম এশিউডের সঙ্গে এটা অ্যাড হয়ে যায়। তার সঙ্গে আর একটা জিনিস থাকে, এটা প্রোডাক্টের মধ্যে দেওয়া থাকে আর কি, অটো রিচার্জের একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, ওইটাও কিন্তু আপনার বাড়ে, ঠিক আছে? যখন আপনার প্রোডাক্টের মধ্যে যদি ওই সুবিধাটা থাকে, তাইলে কিন্তু জিনিসটা আপনি পাইবেন। মানে আপনি যে 5 লাখ কইতা আসলেন, 5 লাখ যদি আপনার শেষ হয়ে যায়, তাইলে ওই অ্যামাউন্টটা এরপর দিয়ে ট্রিগার করবো, ওইটাও আপনার খরচের মধ্যে অ্যাড হইব। ধরে নেন সব টাকাই শেষ হয়ে গেছে, যতটা টাকা কভারেজ আসলো
সবটা টাকাই এক্সস্ট হয়ে গেছে, আপনি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে পড়ছেন, অল্প কিছু টাকা বাকি রয়ে গেছে, এরকমও হইতে পারে। সবটাই তো প্র্যাকটিক্যাল বাস্তব বাস্তব ঘটনার উপরেই আমরা কইতাছি। তো 45 দিন পরে যদি আপনার সেম অসুখটাই রিপিট হয় বা ডিফারেন্ট কোনো ডিজিজ বা কোনো ঘটনায় দুর্ঘটনা হইতে পারে, আপনি যদি আবার হসপিটালাইজড হন, সেই ক্ষেত্রে রেস্টোরেশন কাজ করে, প্রোভাইডেড আপনার পলিসির মধ্যে রেস্টোরেশনের সুবিধা থাকতে লাগবে। এইবার আমি আইতাছি যে রেস্টোরেশন ব্যাপারটা কি। রেস্টোরেশনের সুবিধা যদি আপনার প্রোডাক্টের মধ্যে থাকে, তাইলে প্রথম এবং দ্বিতীয় হসপিটালাইজেশনের মাঝখানে অবশ্যই 45 দিনের গ্যাপ থাকতে লাগবে। মাঝখানে হইলে কিন্তু হইতো না, মানে কভারেজটা আপনি পাইতেন না। 45 দিন পরে যদি আপনি অ্যাডমিটেড হন এবং আপনার পলিসিতে যদি এই সুবিধাটা থাকে, সেম ডিজিজ অ্যান্ড ডিফারেন্ট ডিজিজ বোথ কেস, এই সুবিধাটা যদি থাকে, তাইলে আপনি আবার যতখানি কভারেজের আপনার পলিসিটা ছিল আর কি, সেম কভারেজ রেস্টোর্ড হয়ে যাবে আপনার পলিসির মধ্যে। মানে একই পলিসি ইয়ারে আপনি আবার তত পরিমাণ টাকা ক্লেম করার সুবিধা আপনি পাইবেন। তো বারবার এই কথাটা, সুবিধাটা থাকে যদি থাকে, এই কথাগুলি করার মানে হইল গিয়া, আমার বাস্তব অভিজ্ঞতা এটা কয় আর কি, প্রচুর প্রোডাক্ট আমি মার্কেটে পাই বিভিন্ন কোম্পানি, যাদের প্রোডাক্টের মধ্যে এই ধরনের কোনো সুবিধা নাই, অথচ একটা শ্রেণীর মানুষ, তারা একটু প্রাচীন মানুষরা আমি একটা জিনিস দেখি যে তারা যেহেতু ওই কোম্পানিগুলির মানে পুরান সময় থেকে দেখা আইছে, তারা ওই জিনিসটারে আঁকড়াইয়া ধইরা বইয়া থাকে, এতে করে কিন্তু নিজের ক্ষতি হইতেছে। নিজে কতখানি সুবিধা এই টাকা দিয়েই পাইতে পারতো, এটি তারা জানেই না। ন্যাচারালি ওই সমস্ত কোম্পানিতে যেখানে এই ধরনের সুবিধাগুলি নাই, তারা তো ওইগুলি নিয়ে কোনো রকম আলোচনাতে যায়ই না। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা আমি যদি ইন্স্যুরেন্স নিতে চাই, তাহলে আমার জাস্ট আমি যদি 1 2 3 4 করে পয়েন্ট করি, এই যেগুলো কাস্টমার বেনিফিট হইব, এই পয়েন্টগুলি 1 2 3 করে একটু। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার 1 নম্বর, হ্যাঁ, পলিসির মধ্যে হসপিটালাইজেশন পলিসির মধ্যে আপনার কি কি বেনিফিট আছে, ওইগুলি আপনি যেগুলি আমি প্রথমে আলোচনা করছি, এটা আপনি দেখবেন। তারপর হচ্ছে কি আপনার প্রি হসপিটালাইজেশন পোস্ট হসপিটালাইজেশনের মধ্যে কি কি সুবিধা আছে, এটা নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে কি আপনার ডে কেয়ার ট্রিটমেন্ট আছে কিনা। ঠিক আছে, একটা মানুষের যদি ক্যান্সার হয়, পরবর্তী সময়ে ক্যান্সারের চিকিৎসার পরে কেমোথেরাপি দিতে লাগে, কেমোথেরাপিতে হসপিটালাইজেশন হইতে লাগে না, আমি একটা এক্সাম্পল কইতাছি। অথবা যদি তার কিডনির কোনো সমস্যা থাকে, তার যদি ডায়ালাইসিস হয়, ডায়ালাইসিসও অনেক ক্ষেত্রে হসপিটালাইজ হইতে লাগে না, দিনেরটা দিনেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এগুলো 4 নম্বর গেল। হ্যাঁ, ডে কেয়ারের মধ্যে পড়ে। তারপরে আপনি দেখবেন আপনার পলিসির মধ্যে অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটিস আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে কি নর্মাল অ্যাম্বুলেন্সের কভার এবং থাকলে কতখানি আছে। ওকে, এখনকার পলিসির মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধাও থাকে। ঠিক আছে 5 নম্বর গেল। ত্রিপুরার মানুষের লিগে এয়ার অ্যাম্বুলেন্স থাকাটা বিশেষ জরুরি, যেহেতু এখানে উন্নত পরিষেবা খুব অভাব আছে। 5 নম্বর গেল। 6 নম্বর রেস্টোরেশন আছে কিনা। হ্যাঁ, তারপরে অটো রিচার্জ আছে কিনা। অটো রিচার্জ 6 নম্বর আমি ধরি। এই তো রিচার্জ, তারপর রেস্টোরেশন, এগুলি আপনি মোটামুটি একই ক্যাটাগরিতে আপনি ধরতে পারেন আর কি। আর 7 নম্বরে তারপরে আপনি দেখতে পারেন যে আপনার পলিসির মধ্যে ওপিডির সুবিধা নেওয়া যায় কিনা, বা থাকলে এটার লিগে এক্সেস কি প্রিমিয়াম দিতে লাগবে। ঠিক আছে, 8 নম্বরে আমি একটা পয়েন্ট আই, অনেক ক্ষেত্রে ক্যাশলেস যেখানে সুবিধা নাই, এখানে রিইম্বার্সমেন্ট যেটা এখানে সুবিধা নাই এরকম না। এখনকার সমস্ত পলিসির মধ্যে আইআরডিআই থেকে সার্কুলার অলরেডি জারি করে দেওয়া হয়েছে যে
তুমি কোনো রিইম্বার্সমেন্টের কোনো মানে ম্যান্ডেট তুমি দিতে পারতা না। এটা তো কবে এই বছরই দিচ্ছে, এই বছর থেকে শুরু হয়েছে। এই বছর আগে তো অনেক ক্ষেত্রে না, আগেও একই ছিল। কোম্পানিগুলি কিছু কিছু কোম্পানি আছে বদমাইশি করতো, সুযোগ পাইলেই বদমাইশিটা করতো, ঠিক আছে। এখন একদম এই বদমাইশিগুলি করার কারণেই মানে এই জিনিসটা আবার বলা আর কি, রিইটারেশন। হ্যাঁ, আবার বলা যে না তুমি রিইম্বার্সমেন্ট কিছু করতে পারত না। রিইম্বার্সমেন্ট ব্যাপারটা হইতেছে গিয়া তুমি আগে তোমার পয়সা দিয়া তুমি চিকিৎসাটা করাইবা, ঠিক আছে। তো এটা এক অর্থে কোম্পানিগুলি এরকম করতো যে তুমি যখন নিজের পয়সা দিয়া করাইবা তখন তুমি তো আজেরা খরচ করতা না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে মানে হসপিটালগুলিরও বদমাইশি থাকে, অনেক ক্ষেত্রেই থাকে। বিশেষ করে ইস্টার্ন রিজিয়নের যে সমস্ত হসপিটাল আছে, বড় বড় ব্র্যান্ড, ঠিক আছে, মানে এগুলো করে। হ্যাঁ, যখনই দেখে যে আপনার ইয়ে আছে, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া, মেডিকেল ইন্স্যুরেন্স আছে, সেই ক্ষেত্রে 2 টাকার বিল 5 টাকা তুলে জায়গা, ঠিক আছে। এটা ব্যবসা। বিশেষ করে আমাদের ইস্টার্ন রিজিয়নে এই প্র্যাকটিসটা মানে ভীষণ রকম ভাবে করা হয় আর কি। মেল প্র্যাকটিস না কই, এটা মেল প্র্যাকটিস কই। সেই জায়গা কিভাবে সতর্ক হওয়া জরুরি? সতর্ক দেখেন, ওয়ান্স ইউ আর ইন দা হসপিটাল বেড, আপনার কিছু করার ক্ষমতা নাই। সেই হসপিটালের ডক্টররা যা খুশি তা একটা বিল চড়াইয়া দিল। যদি এরকম ধরনের করে, একবারের টেস্ট 5 বার করাইলো, বা অনেক ক্ষেত্রে আমি এমনও দেখছি মানে পেশেন্ট পার্টির এমন কোয়া হইছে যে আপনি অমুক জায়গা থেকে করিয়ে নিয়ে আসুন, হ্যাঁ এটা এই হসপিটালে হবে না, ঠিক আছে, আমি ওনার পেশেন্টকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে করিয়ে নিয়ে চলে আসুন আবার, ঠিক আছে। তো ওইটাও এক রকমের বদমাইশি। ওয়ান্স ইউ আর হসপিটালাইজড, তাহলে তো এইখানেই সমস্ত কিছু আপনার করতে লাগবে। বাইরের থেকে যদি করাইতে লাগে হসপিটালের বাইরে, তাহলে পার্টিতে নিজের পয়সা দেওয়া করবো। তার সঙ্গে আরেকটা ইয়ে আছে, গ্রামাটিক্যাল ব্যাপার আছে, ইন্স্যুরেন্সের গ্রামারের ব্যাপার আছে। সে হসপিটালে ডিসচার্জ না হইয়া, সুস্থ না হইলে ডিসচার্জ হইতো না, আর ডিসচার্জ না হইলে সে অ্যাম্বুলেন্স মানে বাইরে যাইব কেমনি। ওকে, পরবর্তী সময়ে যখন ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম সেটেলমেন্টে যায় তখন অনেক রকম কোশ্চেন আই। ওকে, ডাক্তারগুলি কি করে, ডাক্তারগুলি আমি সবার কথা কইতাছি না, আজকে এই কথাগুলির উত্থাপন হইতাছে, কিছু কিছু এরকম প্র্যাকটিস হইছে দেখেই কথাগুলি হইতাছে, ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার নমস্য ব্যক্তি, ঠিক আছে, ডাক্তারের কারণেই তো ডাক্তার তো নেক্সট টু গড। তো কিছু কিছু জায়গায় এরকম হইছে দেখেই কথাগুলি কোয়া হইতাছে, ঠিক আছে। বাইরে নিয়ে গিয়ে করিয়ে আসুন। অবশ্যই এটা ত্রিপুরার কথা কোয়া হইতাছে না, আমি বাইরের কথাই কইতাছি, ত্রিপুরার বাইরের হসপিটালের কথা কইতাছি। আমাদের এখানের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই যে ত্রিপুরার বাইরে গিয়ে চিকিৎসা করাইতে যায়, বাধ্যতামূলক হোক আর পছন্দের কারণে হোক, ঠিক আছে, সেই ক্ষেত্রে এগুলি হয়। তো হসপিটালের রেপুটেশন, ট্র্যাক রেকর্ড এগুলিও দেখা উচিত। এটা পার্টির ক্ষেত্রে এটা সম্ভব না, না সবই সম্ভব যদি আপনার মধ্যে অ্যাওয়ারনেস থাকে, কিছুটা হইলেও তো সম্ভব, ঠিক আছে, কিছুটা হইলেও সম্ভব। এখন আপনি গুগল পেতে পে করতে পারেন, কিন্তু ইন্টারনেটের ব্রাউজার অ্যাক্সেস করে হসপিটালের রেকর্ড যাচাই করতে পারেন না। ব্যাপারটা কেমন হয়ে যাবে না? গুগল পেতে পে করতেন পারেন, নেট ব্যাংকিং করতেন পারেন, তাহলে তো আপনার টেক সেভি। মানুষের এই ব্যাপারটা সচেতন হওয়া খুব জরুরি। হ্যাঁ, মেইন ব্যাপার হচ্ছে গিয়ে সচেতন না আমাদের এখানের মানুষ। অ্যানুয়াল, হাফ ইয়ারলি যে কোম্পানির যেরকম সুবিধা আছে, কোয়ার্টারলি, মান্থলি, সব রকম সিস্টেমও আছে। আবার আপনি একসঙ্গে মাল্টিপল ইয়ারের মানে প্রিমিয়ামও আপনি দিতে পারেন। মাল্টিপল ইয়ারের প্রিমিয়াম যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার সুবিধা বেশি। কিরকম? এতদিন পর্যন্ত এট এ টাইম 2 বছর বা 3 বছরের প্রিমিয়াম একসাথে দেওয়ার সুবিধা ছিল, সেক্ষেত্রে আপনি একটা হিউজ অ্যামাউন্ট রিবেট পাওয়া যায়, ঠিক আছে, ওইটা আপনার বিশাল বড় সেভিংস, ঠিক আছে।
এই বছর থেকে 5 বছরের প্রিমিয়াম একসঙ্গে দেওয়া যায় এরকম সুবিধাওয়ালা প্রোডাক্টও বেরিয়ে গেছে। ঠিক আছে, আমি কোনো কোম্পানির কথা কইতাছি না, এটা আপনার খোঁজ নিয়ে দেখতে লাগবে কোথায় 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 আছে কি না আছে, আপনি চাইলে দিতে পারেন। সেক্ষেত্রে আমি দেখছি মোটামুটি ধরেন 4 বছরের প্রিমিয়াম দিলেই 5 বছরের প্রিমিয়াম হয়ে যায়, মানে একটা প্রিমিয়াম পুরা 5 বছর কভার করে, একটা প্রিমিয়াম না দিলেও চলে আর কি, এরকম আর কি হিসাবটা। এতখানি রিবেট দেওয়া হয়, একটা প্রিমিয়াম আউট। আচ্ছা, তাহলে 5 বছর মানে একবার করলাম, আমি যদি নেই 5 বছরের লিগে আপনি একদম পুরা আর দিতে লাগবে না। আচ্ছা, ঠিক আছে, এটা তো বেশ কাস্টমারের জন্য ভালোই সুবিধা, খুব ভালো সুবিধা। এবার কথা হইতেছে কি, এই সুবিধাটা নিতে গিয়া 4 বছরের প্রিমিয়ামও যদি আপনি দেন, 5 বছরে দিতে গেলে বললাম আপনি 4 বছরের প্রিমিয়াম দিলেই হয়ে গেল। 4 বছরের প্রিমিয়াম দেওয়াটা সবার পক্ষে সমান না হইতে পারে, সম্ভব না হইতে পারে। আমার মনে খুব ইচ্ছা হইতাছে দেওয়ার, বাট আমি আর্থিকভাবে পারতাছি না, হইতেই পারে। সেই ক্ষেত্রেও এখন অনেক সুবিধা বাইরে হয়ে গেছে। কোম্পানিগুলো প্রিমিয়াম ফাইন্যান্সিং এর সুবিধা দেয়। আচ্ছা, ঠিক আছে, প্রিমিয়াম ফাইন্যান্সিং এর সুবিধা দেয়। আপনি 4 বছরের প্রিমিয়াম দিলেন, আপনারে অন্য একটা কোম্পানির থেকে, ইন্স্যুরেন্স রিলেটেড অন্য একটা কোম্পানির থেকে আপনারা অল্প টাকায় লোনের ব্যবস্থা করে দিল। লোনের মার্জিন খুব কম থাকে, মানে মার্জিন না, মানে ইন্টারেস্টের মার্জিন খুব কম থাকে। ঠিক আছে, যেহেতু ইন্স্যুরেন্স অনেক কম পয়সায় জিনিসটা করে দেওয়া হয়। ঠিক আছে, ওইটা আপনি অ্যাভেল করতে পারেন আপনার যেরকম ভাবে সুবিধা। এখন মানে সুবিধার শেষ নাই, প্রচুর সুবিধা বেরিয়ে গেছে। এগুলি সম্বন্ধে আপনার বিস্তারিত জানকারি নিতে লাগবে, থাকতে লাগবে, এবং যে এজেন্ট আপনার কাজটা করব তারও সমস্ত বিষয়গুলি সম্বন্ধে জানা থাকতে লাগবে।